হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই জন্য আমি বাজারে চলে এসেছি রুই মাছ কিনতে। তো দেখো, এখানে আমি বেশি না 250 গ্রাম রুই মাছ কিনে নেব, কিনে এই রেসিপিটা বানাবো। দেখো, রেসিপিটা দারুণ সুন্দর, কোনো মশলা নেই, একদম মশলা ছাড়া হালকা পাতলা মাছের ঝোল। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো দেখো, এখানে 250 গ্রাম রুই মাছ রয়েছে, আর এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমাদের এখানে লাগছে মাছ আর বেগুন। তো মাছে এবার আমি একটু দিয়ে দিলাম নুন, 2 চামচ মতন, ছোটো চামচের নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ। দিয়ে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব মাছটাকে। আর মাছে নুন হলুদ মাখাতেই হয়, আর খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে এটাকে একটুখানি রেখে দেব, যাতে নুনটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো দেখো, এবার আমি একটা সাদা কড়াই এমনি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন কালো সর্ষে, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 3-4টে মতন শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একসাথে। সর্ষে আর লঙ্কাটাকে ভালো করে দেখো চিরবির চিরবির করছে, ভালো করে যেই এরকম আওয়াজ হবে, আর পুরো পুড়িয়ে ফেলো না যেন। খুব সুন্দরভাবে যখন একটা ভাজার গন্ধ বেরোবে তখন ওটাকে নামিয়ে নিও, আর নামিয়ে এটা মিক্সিতে আমরা বেটে নেব পরে। তো দেখো, এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল, আর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটার পর একটা দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলোকে। তো মাছগুলো দেখো, আমি একসাথেই 5 পিসই আছে, তো আমি ভাবছি একসাথেই ভেজে ফেলি, একসাথেই ভাজাটা হয়ে যাবে। তো আমাদের দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি উল্টে দিচ্ছি। আর মাছ যখনই ভাজবে তখনই কিন্তু হাই ফ্লেমে ভাজবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজাটা হয়, লেগেও যাবে না, আর ভালোভাবে হয়ে যাবে ভাজা। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু কালার দেখে তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, সব দিকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে তুলে ফেলবো, ভালোভাবে যেহেতু ভাজা হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়, একদম মশলা ছাড়া, এত টেস্টি কি বলবো তোমাদেরকে। তো দেখো, যেটুকু তেল ছিল মাছ ভাজার পরে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন কালো জিরে, আর দিয়ে দিলাম বেগুনটা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব বেগুনটাকে। আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতন নুন আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে একদম এখানে আমি কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। আর তোমরা যদি শুকনো লঙ্কা না খেতে চাও, এই সময় তোমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। তো দেখো, এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জল। তো আমি এখানে হাফ মগ মতন জল দিয়েছি। তো তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকমই দেবে, আর এটা হালকা পাতলাই হয়। তো দেখো, আমি মিক্সিতে এটাকে বেটে নিলাম, আর যখন আমাদের পুরো ফুটতে আরম্ভ করে দিয়েছে ঝোলটা, তখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এইবার এই যে সর্ষে লঙ্কা ছিল ভাজা, সেই ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম। এই মশলাটাই কিন্তু আমাদের মানে যাবে মাছের মধ্যে। তো দেখো, খুব সুন্দরভাবে ফুটে গেছে। যখন ফুটে গেছে তখন কিন্তু কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। খুব টেস্টি হয় এই মাছের ঝোলটা খেতে। আর যাদের মশলা খাওয়ার প্রবলেম আছে, বা অনেক সময় দেখবে গরমে বেশি মশলাদার খাবার খেতেও ইচ্ছা করে না, তখন কিন্তু তোমরা হালকা পাতলাভাবে এইভাবে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগবে খেতে। সেটা তোমরা ভাতের সাথেই খাও বা রুটির সাথেই খাও। তো দেখো, আমি বাটিতে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো আমার মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর কোন রকম তোমরা মাছের ঝোল দেখতে চাও, কীরকম ধরনের, মশলাদার না মশলা ছাড়া, নাকি হালকা মশলা, তো তোমরা কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। তো দেখো, আমি একটা প্লেটের মধ্যে কিছুটা এই যে মাছের ঝোল নামিয়ে নিচ্ছি। দেখো কতটা হালকা পাতলা হয়েছে, আর এত টেস্টি লাগে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তোমরা যখন বাড়িতে করবে তখনই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি খুব সুন্দর টেস্টি হয়।